শিক্ষা অনুরাগী যুবকদের প্রচেষ্টায় পথ চলা শুরু করল আল কালাম একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। সোনামুড়া মহকুমার প্রত্যন্ত অঞ্চল ময়নামা বড়টেপায় আজ উদ্বোধন হয় এই শিক্ষা প্রতিষ্ঠানের। এদিনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোস্তফা কামাল, ডক্টর জাহিরুল হক, ভাইস চেয়ারম্যান এরশাদ মিয়া, বিশিষ্ট শিক্ষক কবির হোসেন, সুমন মিয়া সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। আগামী প্রজন্মকে শিক্ষার দিকে অগ্রসর করে তুলতে নার্সারি পর্যায়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভ সূচনা করেন উদ্যোক্তারা। বর্তমান প্রজন্ম যেভাবে শিক্ষা থেকে দূরে সরে গিয়ে নেশা এবং টাকার পেছনে ছুটে, তাদের মতো কিছু যুবকও আগামী প্রজন্মকে রক্ষা করতে শিক্ষা প্রসারে এই উদ্যোগ নেয়। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অতিথিরা। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। And be the statesman of the society. তাহলে এমন একটি প্রতিষ্ঠান যেখানে জ্ঞানের সবচেয়ে বড় অস্ত্র কলম দ্বারা সন্তানদেরকে তৈরি করার চেষ্টা করা হবে। অভিনন্দন আমার মামুদ ভাই, হানিফ সহ সাকিল যারা আছে সকলকে, যে তারা এই জায়গাতে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছে। এটা সময়ের জন্য খুব প্রয়োজনীয় একটা বিষয়। আমাদের এলাকার প্রতিটা পঞ্চায়েতে এমন করে একটা ইনস্টিটিউটের দরকার আছে। সেই জন্য দূর থেকে ছুটে এসেছি, সবাই কিন্তু ছুটে আসছে। কিন্তু একাডেমিটা বলেন বাঁচবে কি করে? এই একাডেমিটা বাঁচবে যদি আপনারা মায়েরা প্রতিজ্ঞা করেন, এবং এখানে যারা আছেন কমপক্ষে সব মিলিয়ে 100 জন লোক আছেন। আপনারা যদি প্রতিজ্ঞা করেন যে এই বছর আমাদের পরিবার থেকে 2.5 বছর, 2 বছর 6 মাস যাদের হয়েছে তাদেরকে স্কুলটাতে দেবেন, তাহলে এখানে 100 থেকে 200 স্টুডেন্ট স্কুলটার হয়ে যাবে। কারণ বর্তমান 2020 নতুন শিক্ষানীতি কিন্তু আমাদের দেশে এসেছে। সেই শিক্ষানীতি অনুযায়ী আপনি মা বাবা, তো বলা আছে আপনার সন্তানকে যদি মেইন স্ট্রিম এডুকেশনে না দেন, তাহলে মা বাবা হিসাবে আপনাকে শাস্তির মুখে পড়তে হতে পারে। কারণ এটা শুধু আপনার সন্তান না, এটা রাষ্ট্রের সন্তান। রাষ্ট্রের সন্তানকে অশিক্ষিত করে রাখার কোনো অধিকার আপনার নাই, যদিও আপনি মা বাবা হন। সুতরাং আপনি রাষ্ট্রীয়ভাবে বাধ্য যে 2020 নতুন শিক্ষানীতি অনুযায়ী আপনার সন্তানকে 2.5 বছর পর থেকে আপনি নার্সারিতে দিবেন, 5.5 বছরের পর থেকে ক্লাস 1-এ তারা পড়বে। আপনি বাড়িতে রাখার কোনো অধিকার নেই। কিন্তু আপনার কাজটা কি তাহলে? যতই কষ্ট করেন বাড়িতে, প্লিজ মায়েরা আপনারা সন্তানগুলোকে এই প্রতিষ্ঠানগুলোতে পাঠাবেন। সবার সামনে আপনারা একটা আমাকে ওয়াদা করুন যে প্রত্যেক পরিবার থেকে একজন করে সন্তান। মেয়েদের সংখ্যাটা বেশি, ছেলেদের সংখ্যাটা কম কেন? কিন্তু সবার বক্তব্য একটা, আমরা যারা সীমান্তবর্তী গ্রাম আছি, যারা সীমান্তবর্তী গ্রাম, আমরা টাকাটাকে বেশি ভালোবাসি, আমরা শিক্ষাটাকে বেশি ভালোবাসি না। কিন্তু আজকে দেখেন, যাই সীমান্তবর্তী গ্রামটা আছে, সেই গ্রামটাতে একটা ছেলে, 5 জন ছেলে নাই যে মাধ্যমিক পরীক্ষা দেবে, 5 জন ছেলে। কিন্তু ওই জায়গাতে 5 জন মেয়ে আছে কেন? কিন্তু এটা তো পাশাপাশি গার্জিয়ানরাও দোষ। কেন গার্জিয়ানরা? আপনার ছেলে 500 টাকা ইনকাম করে নিয়ে আসলো, কোথা থেকে নিয়ে আসলো সেটা একবারও খোঁজ খবর নেননি। আপনি বাজারে যাবেন, আপনার ছেলে এসে আপনাকে 500 টাকা 1000 টাকা একটা নোট ধরিয়ে দিল, কিন্তু আপনি বাজার টাকা করে আনছেন। বাজার সাথে আনার সাথে চায়ের দোকানে বসে আপনি গর্বের সাথে বলেন যে আমার ছেলে আজকে আমাকে 1000 টাকা দিয়েছে, আমি বাজারটা ভালো বাজারটা করে নিয়ে আসছি। কিন্তু এই টাকাটা কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? তুমি তো পড়াশোনা করো, তোমার কেন, তোমার থেকে, তুমি তো আমার উপর নির্ভরশীল, আমি তোমার উপর কেন নির্ভরশীল হবো? কিন্তু আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। আজকে এখন অনেকে বলে চাকরি খুব কঠিন। আমার ব্যক্তিগত খেয়াল, আমি দেখেছি কঠিন না, চাকরি এখনো পাওয়া সহজ। কিন্তু আমি সেই জায়গাতে সেরকম ভাবে আমি পদ্ধতিগত ভাবে আমি এগিয়ে যাই না। যারা আমাদের সিনিয়র শিক্ষক আছে, শিক্ষানুরাগ আছে, তাদের সাথে আমরা একটা বুঝা সলা পরামর্শ করি, কিন্তু সেটা আমরা করি না। আমার বিশেষ আর বলবো না, যেহেতু আরো আছে আপনাদের কাছে, বিশেষ করে গার্জিয়ানদের কাছে, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে, আপনার ছেলেটা আজকে কি আপনি টিউশনের জন্য পাঠিয়েছেন? টিউশন কি সঠিকভাবে মাস্টারের বাড়িতে গিয়েছে নাকি কোথায় গিয়েছে এই খোঁজ খবর রাখবেন। স্কুলে গিয়েছে না কোনো একটা বন্ধুর সাথে আড্ডায় বসেছে, সেই জিনিসটাও খেয়াল রাখবেন।
যদি শুনেন, আপনার ছেলে যদি পড়াশোনা চাকরি পাবে সেই বিষয়, আপনার ছেলে যদি পড়াশোনা করে, আপনার জমিতে যে হাল চাষ করে, তবু মানুষে বলবে যে আপনার ছেলেটা বিএ পাস করেছে, এমএ পাস করেছে, কিন্তু আপনার ছেলে সঠিক পথে আছে। সেই জায়গাটা খেয়াল রাখবেন। কিন্তু শিক্ষা যেটা একটা জাতির মেরুদণ্ড শিক্ষা, আমার যদি শিক্ষাই না থাকে তাহলে আমি জাতিটা কিভাবে ডেভেলপ করে। কিছুদিন আগে একটা আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান, কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত, ডেকোরেটর খুঁজে পাচ্ছেন না? তাহলে আর চিন্তা কিসের? আশিক ফ্লাওয়ার অ্যান্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা। বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা। তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো, যে কোনো অনুষ্ঠানের ফুলের কাজও করা হয়। আমাদের ঠিকানা কুলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাউধারিণী চৌমুনি, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 9366259986 অথবা 7640965282। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল, পালসার, গ্ল্যামার, স্কুটি, টমটম, অটো, বলেরো, পিকআপ, ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন। যোগাযোগ 9436502216 অথবা 9856682717।